তার আগে তুমি তোমার নিজের মনকে ভালো করে জিজ্ঞেস করো তো রূপকথা, তুমি তুমি কি সত্যিই সম্পর্কটা রাখতে চাও? এটা একটা খুব ভাইটাল প্রশ্ন রূপকথা, তুমি এটার উত্তর দিলে আমাদের ভালো লাগবে। তুমি কি সম্পর্কটা সত্যি টিকিয়ে রাখতে চাও? দাদা ভাই ফিরে এসেছে বলে তুমি কি খুশি হয়েছো? রূপকথা, এখন আর কোনো সংকোচ করো না প্লিজ, সত্যিটা আমাদের জানতে দাও। দেখো রূপকথা, একটা কথা তো তুমি বুঝে গেছো যে রণর জীবনটা ওদের মতো করে সেটেলড। যতই ওদের ভুল বোঝাবুঝি হোক, ঝগড়াঝাঁটি হোক, ওরা কিন্তু একে অন্যকে ছেড়ে থাকতে পারবে না। এই কথাগুলো আমাকে বলছো কেন? বলছি তার কারণ তুমি বোকামো করছো রূপকথা। বোকামো করে নৌকোটাকে নিরুদ্দেশ্যে ভেসে যেতে দিও না। শক্ত করে হালটা ধরো। দেখো, কোন হালটা মজবুত, কোন হালটা তুমি ধরবে সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন। তো যা করবে ভাবনা চিন্তা করে করো। তোমার হাতে কিন্তু আর বেশি সময় নেই। আমি জানি দাদাভাই তোমার সঙ্গে বসতে চাইবে, আর সেখানে আমাদের বাড়ির কাউকেই অ্যালাউ করবে না। দাদাভাইকে তো আমরা চিনি, কাজেই দাদাভাই তোমার সঙ্গে 1 to 1 কথা বলতে চাইবে। হ্যাঁ, হয়তো ডিভোর্সের কথাই বলবে, কিন্তু তুমি একবার দাদাভাইকে বোঝানোর চেষ্টা করো যে তুমি ডিভোর্সটা চাও না। তোমরা সবাই খুব স্বার্থপর, তোমরা সবাই অত্যন্ত স্বার্থপর মানুষ। শুধু নিজেদের স্বার্থ ছাড়া তোমরা আর কিচ্ছু ভাবো না, কিচ্ছু দেখো না, শুধু নিজেদের স্বার্থ দেখো না। আর তুমিও কি নিজের স্বার্থের বাইরে অন্য কিছু ভাবছো রূপকথা? যদি ভাবতে, তাহলে কি এই সম্পর্কটাকে তুমি টিকিয়ে রাখতে চাইতে না? গত 1 বছর ধরে এই সিঁদুরটা তুমি কেন পরে এসছো? কার জন্য পরো? নাই তো পড়তে পারতে। এই সিঁদুরটা যখন পরো তখন বাচ্চার জন্যই তো পরো। তাহলে বাচ্চার কথা মনে করে যে সিঁদুরটা তুমি রোজ পরো, আজ হঠাৎ একদিন বাচ্চা এসে বলবে সেটা মুছে দিতে, আর তুমি মুছে দেবে? তোমার আত্মসম্মান আছে, আত্মবিশ্বাস নেই? বাচ্চার কথা মনে করে যে সিঁদুরটা তুমি রোজ পরো, আজ হঠাৎ একদিন বাচ্চা এসে বলবে সেটা মুছে দিতে, আর তুমি মুছে দেবে? তুই যে আমাদের বাড়িতে এসেছিস, এই তোকে তুই বললাম, কিছু মনে করছিস না তো? তুমি আমার দাদা, আমি তোমাকে আমার দাদা বলে ডেকেছি। তুমি যদি আমাকে তুমি বলতে তাহলে আমি বেশি মাইন্ড করতাম। তুমি আমাকে তুই বলবে। আরে আমার তো ত্রিভুবনে কেউ নেই, তাই তোমাদের দেখলে আমি আমার কেউ না থাকার দুঃখটাকে ভুলে থাকতে পারি। আমি বলবো আমাদের বাড়ির লোকজন লাকি, তারা তোর মতো একটা মেয়েকে এই বাড়ির বউ করে পেয়েছে। দাদা ভাই, তোমাকে না আমার অনেক কথা বলার আছে জানো তো, কিন্তু আজ বলবো না।
থাকতে থাকতে নিশ্চয়ই একদিন বলবো, কিন্তু আজ তোমাকে আমি একটা কথা না বলে পারছি না। আর যাই হয়ে যাক, তুমি এই বাড়ি ছেড়ে যাবে না। আমাকে কথা দাও তুমি যাবে না। আমি ওখানে অনেক কাজ ফেলে এসেছি বোন। কাজগুলোর কাছে আমি কমিটেড। আমি এখানে চিরদিনের জন্য থাকতে আসিনি। দূরে থেকে কাজ তো সবাই করে দাদা ভাই, তুমিও তো। এর আগের যে কাজটা করতে, তুমি কি বাড়িতে পার্মানেন্টলি থাকতে? তুমি তো বাইরে বাইরেই থাকতে। আমি সেই রকম থাকার কথা বলিনি, কিন্তু এই যে বাড়ির সবাইকে ছেড়ে সবকিছু ভুলে গিয়ে আলাদা যেভাবে থাকছো, এরকমটা আর করো না। আমি তো বলেছি আমি একটা বিশেষ কাজে এসেছি। ইনফ্যাক্ট সেই কাজের জন্য আমার এবার বাড়িতে আসা। কাজটা কি? রূপকথা দিকে ডিভোর্স দেওয়া? তোর কি মনে হয় না আমি একটা মানুষের ওপর 1 বছর ধরে অন্যায় করে যাচ্ছি না? আমাদের সামাজিকভাবে বিয়ে হয়েছিল বলেই তো রূপকথা এখন এ বাড়িতে আছে। না, এ বাড়িতে থাকার তার অন্য কোনো কারণও থাকতে পারে, আমি সে নিয়ে কোনো কথা বলছি না। তবে আমার দিক থেকে তাকে মুক্তি দেওয়াটা উচিত বলেই আমি মনে করি। তুমি রূপকথাদের সঙ্গে কথা বলবে না দাদা ভাই? কি আশ্চর্য, কথা তো বলতেই হবে। যাকে মুক্তি দেওয়ার দায় আমার, তার সাথে কথা তো বলতেই হবে। এমনও তো হতে পারে রূপকথাদি হয়তো চাইলই না তোমার এই মুক্তি। কেউ সমঝোতা করে আমার সঙ্গে থাকুক, সেটা যে আমিও চাই না বোন। দেখো, এই ব্যাপারে আমি তোমাকে কিছু বলতে পারি না। তোমার জীবনের সিদ্ধান্ত তুমি নেবে, যেমন আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব। আমি খুব খুশি হয়েছি মন, তুই আমাদের বাড়িতে এসেছিস। আমি তো বলবো রণ খুব লাকি, ও তোর মতো একটা মেয়েকে ওর জীবনে পেয়েছে। হাসছিস? হাসির মতোই কথা বললে দাদা ভাই। আমাদের বিয়েটা একটা সামাজিক বিয়ে, মনের বিয়ে নয়। আমি সেটাই অনুমান করেছিলাম। আমার মন বলছিল কিছু একটা প্রবলেম, একটা কোনো অশান্তি এক্সিস্ট করছে। যে অশান্তির জন্য আমি একদিন বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম, আমি জানি না সেই একই অশান্তি তোকেও তাড়া করছে কিনা। তুমি কি অশান্তি নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেছিলে সেটা আমি অনুমান করতে পারি দাদা ভাই, কিন্তু আমার ক্ষেত্রে এই অশান্তির ঘটনাটা ঘটেনি। তোমার ভাই খুব সৎ, একদমই অসৎ নয়। আর সৎ বলেই যখন পরিস্থিতির চাপে পড়ে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। দাঁড়া, পরিস্থিতি চাপে পড়ে মানে? তোমাকে আমি বলিনি না, আমার বাপি এই পৃথিবীতে আর নেই। আমার বাপি আমাকে ছেড়ে চলে যাওয়ার আগে তোমার ভাইয়ের হাত ধরে অনুরোধ করেছিল যাতে সে আমাকে সারা জীবন দেখে। তোমার ভাই তো খুব ভালো মানুষ, তাই সে কিছুতেই আমার বাপির কথা ফেলতে পারেনি, একজন মৃত্যু পথযাত্রীর কথা। আমি একদমই চাইনি, কিন্তু কি করব, তখন আমারও এমন বিপদ ছিল। আমাদেরই এলাকার এক গুন্ডা, গগনা তার নাম, সে আমাকে নাজেহাল করে ছেড়েছিল। সে আমার পেছনে পড়েছিল, এমনকি সে আমাকে তুলেও নিয়ে গিয়েছিল আমাকে বিয়ে করবে বলে। তোমার ভাই আমাকে সেভ করে। সত্যি দাদা ভাই, এই দিক থেকে তোমার ভাইয়ের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। তোমার ভাই যদি আমাকে ওই দিন না বাঁচাতো, তাহলে হয়তো আজও আমাকে ওই গগনার বউ ওই দিন কাটাতে হতো, না হলে এতদিন হয়তো আমি আত্মহত্যাই করে ফেলতাম। তারপর আর কি,
আমাদের গ্রামের লোকজন মিস্টার চ্যাটার্জিকে জোর করতে লাগলো যাতে উনি আমাকে বিয়ে করেন। আমি একদমই চাইনি ওনাকে বিয়ে করতে। আমিও চাইনি যে উনি জোর করে আমাকে বিয়েটা করুক। এক রাতে আমি ওনার বাংলোতে চলে গিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে, ওনাকে এটা রিকোয়েস্ট করতে যাতে উনি আমাকে বিয়েটা না করেন, উনি যাতে পালিয়ে যান। উনি আমার কথা শোনেননি। পরের দিন গ্রামবাসীরা ওনাকে খুব জোর করতে লাগলো। তারপর উনি বিয়েটা করতে রাজি হন, বিয়েটা করেন আমার অনিচ্ছা সত্ত্বেও। আর শুধু তাই নয়, বিয়েটা করার পর যখন আমরা মন্দিরে গেলাম মায়ের আশীর্বাদ দিতে, তখন উনি আমাকে বলেন যে উনি আমার প্রতি যা যা কর্তব্য আছে সেটা ছাড়া আর কিছু আমাকে দিতে পারবেন না। আমি যেন ওনার কাছ থেকে কোনো কিছু আশা না করি, কারণ উনি অন্য একজনের কাছে কমিটেড। কুসুম দোলা কুসুম